Detailment of officer and force for 15 range recruitment board for checking of হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঠ মেয়েদের হয়ে গিয়েছে আর ছেলেদের বর্তমানে চলছে। তো যারা ভালোভাবে পাশ করেছো তাদেরকে জানাই আগামী দিনের শুভেচ্ছা। আর যারা একটুর জন্যে হলেও ফেল করে গিয়েছো তারা পরবর্তী ভ্যাকান্সির জন্য ভালোভাবে প্রিপারেশান নাও। আর তোমাদের কলকাতা পুলিশের সামনে মাঠ আছে, তার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও। যে ভুলটা আজকের হয়েছে আগামী দিনে যাতে না হয়। তো তোমাদের রিক্রুটমেন্ট খুবই তাড়াতাড়ি হতে চলেছে, তার কারণ হচ্ছে তোমাদের সামনে আমাদের রাজ্যে ইলেকশান আছে। সেই পরিপ্রেক্ষিতে তোমাদের রিক্রুটমেন্টটা খুবই তাড়াতাড়ি হতে চলেছে, এটা তোমরা সবাই আশা করি জানো। তো তোমাদের জয়েনিং খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো তোমাদের মাঠ আগামী 21 তারিখে শেষ হচ্ছে। 21 তারিখে মাঠ শেষ হতে হতে একটা ভাইরাল নোটিশ, যেটা রিসেন্ট আমি কিছু বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোরাঘুরি করছে, তো সেটা সত্যতা যাচাই করব। আর তোমাদের ইন্টারভিউ কবে থেকে হতে চলেছে সেটা বলবো। আগে ভাইরাল নোটিশটা পড়ে নিই, তারপর কবে থেকে ইন্টারভিউ হতে চলেছে সেটা বলবো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে ভালো করে দেখো, টু দ্য সিপি ব্যারাকপুর, সিপি চন্দননগর, কমিশনার অফ পুলিশ এডিপিসি, সিপি শিলিগুড়ি। তো প্রত্যেক কমিশনার অফ পুলিশ, যে কটা বেঙ্গল পুলিশের 6টা কমিশনারেট আছে, সব জায়গায় পাঠানো হয়েছে ফর্ম। কোথা থেকে পাঠানো হয়েছে? পুলিশ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে এই জিনিসটা পাঠানো হয়েছে। তো এখানে সাবজেক্টটা দেখো, ডিটেলমেন্ট অফ অফিসার অ্যান্ড ফোর্স ফর 15 রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ফর চেকিং of document during interview for recruitment to the post of constable in West Bengal পুলিশ 2024। তো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2024 রিক্রুটমেন্টের ইন্টারভিউ চলাকালীন যে ডকুমেন্টগুলো ভেরিফাই করার জন্য রিক্রুটমেন্ট বোর্ডের ডিটারমিন করতে বলা হয়েছে। টু অফ অফিসার ও ফোর্স, ঠিক আছে, প্রত্যেক অফিসার ও ফোর্সের এই কথা বলা হয়েছে। তারপরে দেখো রেফারেন্স নাম্বার, মেমো নাম্বার পিআরবি রিক্রুটমেন্ট কনস্টেবল ডব্লিউপি 2024 126, ডেট 16/1/2026 অফ মেম্বার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। দ্য প্রসেস অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 উইল বি কন্ডাক্ট আন্ডার ফলোয়িং 15 রেঞ্জেস রিক্রুটমেন্ট বোর্ডস অ্যাজ রিসিভ ফাইড আন্ডার রেফারেন্স। তো তোমাদের এই 15 জায়গায় তোমাদের ইন্টারভিউ হতে চলেছে, সেটা নিম্নে দেওয়া হলো। তো সেটা ভালো করে দেখো। এখানে টোটাল 1 থেকে 10 পর্যন্ত রেঞ্জ আছে। এটা তার ফার্স্ট পেজ, সেকেন্ড পেজটা আসেনি। তো তোমাদের প্রথম দেখো প্রেসিডেন্সি রেঞ্জ একটা, যেখানে এটা হচ্ছে ডিআইজি বাংলো এপি বিকেপে মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুর এটা হতে চলেছে। দ্বিতীয় প্রেসিডেন্সি রেঞ্জ হচ্ছে এটা হচ্ছে মঙ্গল পাণ্ডে উদ্যানের মধ্যে আছে 6 ব্যাটালিয়ন আগের বারেও ইন্টারভিউ হয়েছিল, এই দুটো দিয়েছে। এর পাশাপাশি তোমাদের প্রেসিডেন্সি রেঞ্জ 3 বোর্ড 3 সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বারাসাত পিডি ময়না নোয়াপাড়া বারাসাত নর্থ 24 পরগনা 7,125,000। তো একটা ইন্টারভিউ এখানে তোমাদের বারাসাত এসপি অফিসে হতে চলেছে, ঠিক আছে। দেখো এই তিনটে, এটা হচ্ছে প্রেসিডেন্সি রেঞ্জে। তারপর হচ্ছে জলপাইগুড়ি রেঞ্জে একটা দুটো আছে, 1-2। মালদা রেঞ্জে একটা হতে চলেছে। মুর্শিদাবাদ রেঞ্জ 1-2-3, তো 3টে মুর্শিদাবাদ রেঞ্জে হতে চলেছে। মেদিনীপুর রেঞ্জ একটা আছে। তো টোটাল এখানে 10টা রেঞ্জ দেওয়া আছে, ঠিক আছে, 10টা রেঞ্জ দেওয়া আছে, কিন্তু 15টা হতে চলেছে। তো এটা সম্ভবত তোমাদের ইন্টারভিউ লিস্টের প্রথম পেজ, সেকেন্ড পেজটা কোনোভাবে আসেনি। তো যেখান থেকে ভাইরাল হয়েছে ফার্স্ট পেজটা এসছে। শিডিউল অফ ইন্টারভিউ, ভালো করে ডেটটা তোমরা দেখো, দেখতে পাচ্ছ 29 তারিখ থেকে 17 তারিখ, যার মধ্যে 1 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, টোটাল 5 দিন ইন্টারভিউ হবে না। তো ইন্টারভিউর টাইম সকাল 9টা থেকে হতে চলেছে, ভালোভাবে দেখতে পাচ্ছ। তো প্রত্যেক জায়গায় সেম ডেট আছে, যেগুলো বাদ দিয়েছে সেম ডেট বাদ দিয়েছে। টোটাল 29 তারিখ থেকে 17 তারিখ, টোটাল 20 দিন, তার মধ্যে 5 দিন বাদ দিলে টোটাল তোমাদের 15 দিন ইন্টারভিউ হতে চলেছে। এটা এই
নোটিশ থেকে বোঝা যাচ্ছে। তো তোমাদের বলতে চাই, এই যে নোটিশটা, এটা তোমাদের কতটা সত্য সেটা বলি। বর্তমানে যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার মতে 99% সত্য। এটা 99% এই যে ভাইরাল নোটিশটা একদম পুরো জেনুইন আছে। তোমাদের রিক্রুটমেন্ট খুবই তাড়াতাড়ি হতে চলেছে। এটা কোনো ইম্পসিবল ঘটনা নয়। তোমরা ভাবছো 21 তারিখে মার্চ শেষ হচ্ছে আর 29 তারিখে ইন্টারভিউ, এটা কোনো ইম্পসিবল জিনিস নয়। দু একদিনের মধ্যে তোমাদের অফিসিয়াল নোটিশ দিতে পারে। তো তোমাদের মোটামুটি 15 দিন ইন্টারভিউ হতে চলেছে। এই যে নোটিশটা, এটা একদম জেনুইন নোটিশ আছে, ঠিক আছে? তো তোমরা ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও। তোমরা যারা মাঠ পাস করেছো, খুব ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও। এটা একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটাকে একদম হাতছাড়া করো না। আর যাদের নাম্বার একটু কম আছে, তারা চিন্তা ভাবনা করো যে কীভাবে ইন্টারভিউতে ভালো স্কোর করা যাবে। তো সেই নিয়ে চিন্তা ভাবনা করো। কেপি যা আছে এখন সেগুলো এখন বাদ দাও। এখন তোমাদের ধ্যান জ্ঞান ডব্লিউবিপি ইন্টারভিউ। তো ইন্টারভিউটা ভালোভাবে দিতে হবে, সেই জন্য ভালোভাবে পড়াশোনা করো। আর ইন্টারভিউ রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে এসএমএস করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সেটা বলে দেবো। তো এই নোটিশটা জেনুইন আছে, ঠিক আছে? তোমাদের 29 তারিখে ইন্টারভিউ হতে চলেছে। আরেকটা কথা বলি, এখানে 10টা রেঞ্জ আছে, টোটাল 15টা রেঞ্জ। তো টোটাল আর 5টা রেঞ্জ কোথায় হতে চলেছে সেটা তোমরা জানতে পারবে, কিন্তু এটা শিওর তোমাদের 29 তারিখ থেকে ইন্টারভিউ হচ্ছে। তো বি প্রিপেয়ার ফর ইওর ইন্টারভিউ। তো তোমরা ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।